রাজনীতিতেও ভালো খারাপ মানুষ আছেন, আপনারা তো এটা তো না যে ভোট এসে গেছে বলে আমরা কর্মসূচিতে নেমেছি। সারা বছর কেমন কর্মসূচি করেছি আপনাদের ক্যামেরার সব পুরোনো ডকুমেন্টসগুলো দিলেই বোঝা যাবে আমরা কেমন। আজকের দিনে প্রমাণ করতে হবে। আমাদের রক্তদান ক্যালেন্ডার চলে, সারা এলাকা 9,000-10,000 বোতল আমরা রক্ত দিই এবং এখন আমি থ্যালাসেমিয়া নিয়েও 30টা রক্তদান শিবির করছি। এর মধ্যে আমাদের কাউন্সিলররা তো নিজের ওয়ার্ডে করেও তার সঙ্গে সঙ্গে এইটা একটা অন্যরকম 21 জুলাই উপলক্ষে ঢাকু মন্ডল যেহেতু তৃণমূলের খুব পুরনো ছেলে, বয়স অনুযায়ী দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসটা করে, দীর্ঘদিন ধরে করে, কারণ এটা আমার দেখার সুযোগ হয়েছিল। আমার এলাকারই ছেলে, আমি তাকে জন্মাতেও দেখেছি, ছোটো থেকে দেখেছি, সেই জন্য সে এইটার একটা আবেগ আছে, সে প্রতি কয়েক বছর করেই করে। আমার এটা থেকে শিক্ষা গ্রহণ হয়েছে যে বিধানসভাতে একটা রক্তদান শিবির, এটা 21 জুলাই আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শহীদদের কাছে আমরা বিষয়টাকে রাখা, শহীদ এটাকে আমরা সামনে রাখবো। এই জন্য স্পেশাল ধন্যবাদ। আমি আমার কৃতজ্ঞতা একটা সম্বর্ধনা দেওয়া হবে। আমার ইদানিং কালে সব জানেন, খুব কম জায়গায় আমি দেখেছি যারা উদ্যোগ পাচ্ছে নিজে রক্ত দিচ্ছে। রাফি মন্ডল তার বয়স কম, তার শারীরিক সক্ষম, সে যে রক্ত দিয়ে এটা কিছুই না, কবিতাকে যেটা বার্তা দিল, এটাও খুব অভিনবত্ব এবং খুব বিষয়। এবং আমি তাকে এটাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, ভালোভাবে তাকে জানাচ্ছি, সুন্দরভাবে রক্তদান শিবির হচ্ছে আমাদের সারা। তার সঙ্গে স্বাস্থ্য শিবির রয়েছে, চক্ষু পরীক্ষা থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভালো করে হচ্ছে। এই কাজটা ধারাবাহিকভাবে করে, ধারাবাহিকভাবে আমাদের অঞ্চল ধারাবাহিকভাবে। এছাড়া আমাদের ক্লাব থেকে সামাজিক সংগঠন সবাই মিলে একসাথে একই সূত্রে ছিল। আমাদেরকে ভালোবাসার কাজকে মানুষকে নিয়ে চলি, মানুষকে নিয়েই আছি। হঠাৎ ভালোবাসা বুঝিয়ে ওঠে না, হঠাৎ ভালোবাসা বুঝিয়ে উঠলে একটা সন্দেহ ধারণা হবে, জিজ্ঞাসার জন্য দিয়ে ওঠে। মানুষ আমাদের সঙ্গে আছে, সবাই মিলে আমরা একসাথে থাকবো। তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো বিষয়ে আমরা করি না। এই সময় আমাদের রাজনৈতিক শত্রু ভারতীয় জনতা পার্টি, আমাদের রাজনৈতিক শত্রু সিপিএম এবং বামপন্থীরা, যাদের বিরুদ্ধে জিহাদ করে লড়াই। 2026-এর বার্তা শুধু নিজেদের জেতার জন্য না, 26-এর বার্তা হচ্ছে সারা ভারতবর্ষ থেকে বিজেপি সরকার তৈরি করবো। পরের লোকসভায় পারি কি তারপরের লোকসভায় পারতেই হবে, একদিন না একদিন বলতে হবে ভারতবর্ষ থেকে বিজেপি সরকারকে পাঠাতে হবে। তার মূল লোকতা হতে হবে পশ্চিমবঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। এটা বরাবরই করি, এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় তর্পণ দিবস হিসেবে ঘোষণা করি। 21 জুলাই তার মধ্যে একটা অন্যতম লড়াই। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা নেত্রী হিসেবে বাংলার ভারতবর্ষের দিকে তুলে ধরতে চেয়েছে এবং অপদত্ত বামফ্রন্ট সরকারের অবসান চেয়েছে, তার জন্য আন্দোলন ছিল মানুষের ভোটাধিকার সঠিক প্রয়োগে, আইডেন্টি কার্ডের লড়াই, দাবিতে লড়াই ছিল। তারা রক্ত দিয়েছিল বলে তো আজকে তখন থেকে আন্দোলন শুরু হয়েছিল, আজকে আমরা ক্ষমতায়। তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাতে রক্তদানের বিকল্প কিছু হতে পারে না। তাই এটা আমরা তৃণমূল কংগ্রেস যখন এখানে বামফ্রন্ট ক্ষমতায় ছিল তখন থেকেই আমরা করি এবং আজকে এটা বজায় রাখার চেষ্টা করছি। এটা আর কিছু না, শহীদদের প্রতি সম্মান জানিয়ে রক্ত সংকট দূরকরণে একটা ভূমিকা আমরা পালন করি। সেটাও ওই বছর করলাম সকল তৃণমূল কংগ্রেসের পরিবারকে নিয়ে, এবং আমি নিজেও 21 জুলাই উপলক্ষে এই রক্তদান শিবিরে রক্তদান করে থাকি, এবারেও করেছি। কারণ আমিও মনে করি আজকে যে আমি পুরো চেয়ারম্যান, আজকে কাউন্সিলর, আমি মনে করি ওই মানুষগুলোর রক্তবিন্দু দিয়ে যে লড়াই শুরু করেছিল তার অধিকার তাদের আছে, তাদের প্রতি সম্মান জানাতে এই রক্তদান শিবির আজকে করি। ইতিহাসকে কোনোদিন ভুলে যেতে হবে। 21 জুলাই তৎকালীন বামফ্রন্টের বিরুদ্ধে যে আওয়াজ উঠেছিল আন্দোলনের, একটা বড় আওয়াজের মধ্যে একটা আওয়াজ। আমার আপনার পকেটে আজকে যে ভোটার কার্ডটা না, ভোটার কার্ডের দাবিতে লড়াই ছিল। আর সেদিন যারা আন্দোলনে সামিল হয়েছিল, যারা শহীদ হয়েছে, তাদেরকে যদি আমরা ভুলে যাই তাহলে সেটা অত্যন্ত অন্যায়। আজকে যে আমরা কাউন্সিলর, পৌরপ্রতিনিধি, অবশ্যই আমরা হয়েছি, প্রত্যেকটা কাজের পিছনে কারুর না কারুর ন্যূনতম অবদান থাকে, এই মানুষগুলোর অবদান আছে, এটা আমাদের বিশ্বাস। তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজও পর্যন্ত শহীদ তর্পণ দিবস পালন করতে কিছু পান না। ধর্মতলার মধ্যে ভিজে ভিজে হলেও তিনি শহীদ পরিবারদের সম্মান জানায় এবং সেখানে সভা করে। আর আমরা নেত্রীর সৈনিক, নেত্রীর আবেদন, নেত্রীর নীতি মেনে যদি না চলি তাহলে নেত্রীর আমরা সৈনিক কী করি? মমতা বন্দ্যোপাধ্যায় তার দেখানো পথে, তার কাছ থেকে শিক্ষা নিয়ে শহীদদের প্রতি সম্মান যেমন এই পরিকল্পনা আমাদের মাথায় এসেছিল, আজকে সেটা করেছে। এবং শহীদ তর্পণ দিবসে শহীদদের স্মরণে আজকে এই রক্তদান শিবির হলো, স্বাস্থ্য পরীক্ষা শিবির হলো, সামাজিক কার্যকলাপ হলো। যারা রক্ত দিয়েছে প্রত্যেকে আমাদের দলের নেতৃত্ব আমি নিজে দিয়েছি। এবং 21 জুলাই আমাদের 4 নম্বর ওয়ার্ড থেকে আমরা 34 থেকে 35টা বাস আপাতত হিসাবকে নিয়ে যাব। বাসের সংখ্যা না, প্রত্যেকটা বাসে ক্যাপ্টেন মানুষ থাকবে। শহীদদের প্রতি সম্মান জানাতে আমার ওয়ার্ডে আমাদের কোনো বাস অর্ধেক রাস্তা থেকে ঘুরে আসবে। যেখানে জ্যামে আটকাবো পায়ে হেঁটেও ধর্মতলায় যাবো, এটাই আমার আবেদন। ধর্মতলায় আমাদের সবাইকে যেতে হবে, শহীদদের প্রতি তর্পণ করতে, সম্মান জানাতে। সাম্প্রদায়িক বিজেপি
দিলেন সবাইকে হুঁশিয়ারি, বাংলার মানুষ মমতার সাথে, বাংলার মানুষ তৃণমূলের সাথে, বাংলার মানুষ 2026-এ কাকে চায়, বাংলার ঘরের মেয়ে মমতাকে আবার চায়। এই স্লোগান আমরা বাংলার কোনায় কোনায় ছড়িয়ে দেবো 21 তারিখে, এবং ভারতবর্ষের মানুষও মিডিয়ার মাধ্যমে ওই ঐতিহাসিক সমাবেশের সাক্ষী থাকে। আর সেই সমাবেশের সাক্ষী আমি যাতে বুঝতে পারি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলকে নিয়ে যেন আমি পৌঁছাতে পারি। সকাল সকাল শুক্রবারে এই দিনটাতে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন এবং শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন দুটো একসাথে আমরা পালন করি।